কল্পনা করুন, রেলগাড়ি নদীর পাড়ে এসে থামলো, তারপর পুরো ট্রেনটাই উঠে গেল ফেরিতে। হ্যাঁ, এমনই এক বিস্ময়কর ঘটনা ঘটেছিল জামালপুর জেলার দানগঞ্জে বাহাদুরাবাদ রেলওয়ে ফেরিঘাটে। 1938 সালে ব্রিটিশ সরকার ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলে রেল যোগাযোগ স্থাপনার জন্য চালু করে এই অনন্য ফেরি সার্ভিস। এক পারে বাহাদুরাবাদ ঘাট, অন্য পারে গাইবান্ধার তিস্তা মুখর ঘাট। রেলওয়ে ফেরিতে উঠে যমুনা নদী পার হতো। এই দৃশ্য ছিল তৎকালীন সময়ের এক রোমাঞ্চকর ইতিহাস। ফলে বাহাদুরাবাদ নামটি ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। বাহাদুরাবাদ নামের পেছনে আছে এক চমকপ্রদ ইতিহাস। 1957 সালের সিপাহী বিদ্রোহের সময় শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ নামকরণ করা হয়। পরবর্তী সময়ে তিস্তা এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস ট্রেন এই রুটে চলাচল করত, যা উত্তরবঙ্গ ও ঢাকাকে যুক্ত করেছিল। কিন্তু 1988 সালের ভয়াবহ বন্যা আর নদীর নাব্যতা সংকটের কারণে ফেরি সার্ভিস স্থানান্তরিত হয় গাইবান্ধার বালাসী ঘাটে। অবশেষে 2005 সালে বন্ধ হয়ে যায় এই ঐতিহাসিক ফেরি সার্ভিস। আজও বাহাদুরাবাদ ঘাট নীরবে দাঁড়িয়ে আছে, বয়ে বেড়াচ্ছে হারানো গৌরবের স্মৃতি। বাংলাদেশের একমাত্র রেলওয়ে ফেরিঘাট হিসাবে চিরস্মরণীয় হয়ে আছে বাহাদুরাবাদ ফেরিঘাট, যেটি কালের বিবর্তনে এখনো দাঁড়িয়ে আছে সেই ভঙ্গুর অবস্থায়। কেমন লাগলো আজকের এই ডকুমেন্টারি ভিডিও? সঙ্গে ছিলাম আমি নাইমুল ইসলাম নাইম, বাংলার মাটি।